আমার পিতা, আমার বাবা, আমার মা যখন দুনিয়াতে বেঁচে থাকবে তখন আমি সন্তানের দায়িত্ব হলো 7টা হক। মা বাবার প্রতি আমার হক হলো 7টা। 1 নাম্বার, আমি ছেলে আমার পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হব। কি হব? শ্রদ্ধাশীল হব। 2 নাম্বার, মনে প্রাণে তাদেরকে ভালোবাসবো। 2 নাম্বার হক হলো পিতা মাতাকে আমরা মনে প্রাণে ভালোবাসবো। কি বাসবো? মনে প্রাণে ভালোবাসবো। 3 নাম্বার, সর্বদা তাদেরকে মেনে চলবো। তারা একটা কথা বললে ওই কথা আমরা মেনে চলবো। মা বললো এই কাজটা করিস না, তারপরও ছেলে যখন ওই কাজ করে, বিশেষ করে যখন মা নিষেধই করে তখন ছেলে যদি ওই কাজ করে, ওই কাজ মঙ্গলজনক হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 3 নাম্বার কি জানলাম আমরা? মনে প্রাণে তাদেরকে মেনে চলা। 4 নাম্বার, তাদের খেদমত করা। তারা জীবিত আছে, তাদের খেদমত করা। এই প্রসঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেন। এরকম মিম্বারের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনি তখন তার উপরে দুরূদ পড়া ওয়াজিব করে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যেখানে যে অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন তখনই তার উপরে দুরূদ পড়তে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। এই প্রসঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে আল্লাহ নবী তখন মিম্বারে দাঁড়ানো অবস্থায় ছিল। তখন আল্লাহ নবী 3 বার পড়লেন আমিন আমিন আমিন। তো এরকম অনেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে আলোচনা শুনতেছিলেন। তখন সবাই হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমিন বললেন? আমি যদি এখানে হঠাৎ করে একটা কথা বলি বা চিৎকার করি তাহলে আপনারা যারা আছেন এখানে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, হুজুর কি হয়েছে, কি হয়েছে, হঠাৎ আপনি এরকম আওয়াজ করলেন? এরকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম যারা উপস্থিত ছিল শ্রবণরত অবস্থায় তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 3 বার কেন আমিন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন প্রথমবার আমিন বললাম তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে আয়েশা জানায় দিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শোনার পর যেই ব্যক্তি দুরূদ পড়লো না সে ধ্বংস হয়ে যায়। আমি রাসূল তখন বললাম আমিন। প্রথম আমিন বলার কারণ হলো এটা। দ্বিতীয় আমিন আপনি কেন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলে, ও আমার সাহাবীরা আমি যখন দ্বিতীয়বার আমিন বললাম তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে আয়েশা জানায় দিয়েছেন যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পাইছে কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের ভিতরে সবচেয়ে বেশি লাভজনক মাস নেক কাজ করার জন্য, নেক আমল করার জন্য সুযোগ সুবিধা দিয়েছেন রমজান মাসে। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসে তুমি এত সুযোগ সুবিধা পাইলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তুমি তোমার নিজের গুনাহ মাফ করাইতে পারলা না, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি তৃতীয়বার কেন আমিন বললাম? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে আয়েশা জানায় দিয়েছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে তার হায়াতের ভিতরে তার মা বাবাকে বৃদ্ধা অবস্থায় পেয়েছে কিন্তু খেদমত করে জান্নাত হাসিল করতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। তাহলে এই হাদিস বলার উদ্দেশ্য হলো যেহেতু আমি পিতামাতার হক সম্পর্কে আলোচনা করতেছি, এই হাদিস থেকে আমাদের এটা নিতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য ধ্বংসের দোয়া করেছেন যে তার পিতামাতা তার মা বাবাকে বৃদ্ধা অবস্থায় পেয়েছে, তার হায়াতে জিন্দেগিতে পেয়েছে কিন্তু তার মার খেদমত করে জান্নাত হাসিল করতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। এই জন্য মুহতারাম হাজরিন, মা বাবার হক গুলো আমরা আদায় করা দরকার আছে কি নাই? আমাদের আদায় করা দরকার আছে।
এই জন্য মুহতারাম হাজরিন, যে হক গুলো বলতেছিলাম, জীবিত অবস্থায় পিতামাতার যে হক, 7টা হক থেকে 5 নাম্বার হক হলো তাদের প্রয়োজন পূরণ করা। কখন কি লাগবে তাদের এটা দেখা। আপনি আলাদা খান, সমস্যা নাই, ইসলাম আপনাকে এটা ছাড় দিয়েছে। যখন আপনি আপনার ফ্যামিলি বড় হয়ে যাবে, আপনার যদি মা বাবার সাথে একসাথে খাবার তৌফিক না হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সমস্যা নাই, তুমি আলাদা হয়ে যাও, কিন্তু মার ভরণ পোষণ, মার যা কিছু, বাবার যা কিছু লাগবে তুমি সন্তান দিবা। এই জন্য বলা হয়েছে 5 নাম্বার হক তাদের প্রয়োজন পূরণ করা। তাদের কি কি লাগবে এটা খুঁজা খুঁজা তাদের প্রয়োজন মিটানো, এটা হলো সন্তানের হক জীবিত অবস্থায়। 6 নাম্বার হক হলো তাদেরকে সুখে শান্তিতে রাখা। তাদেরকে সুখে শান্তিতে রাখা। আমরা তো তাদের সাথে দুর্ব্যবহার করি। এখানে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি। আমরা প্রত্যেকেই চাই আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তানরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। মুহতারাম হাজিরিন, শুধু উচ্চ শিক্ষা দিলেই হবে না, সুশিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি লাভ হলো সেই উচ্চ শিক্ষা দিয়া? 75 বছরের মা 7 দিন যাবত বিছানার ভিতরে মরে পচে গলে আছে। কি হবে সেই বুয়েটের শিক্ষক দিয়া? কি হবে সেই আমেরিকার ছেলে দিয়া? কি হবে তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে? মা বৃদ্ধা অবস্থায়, মা যে মারা গেছে, কয়দিন আগে মারা গেছে, তারও কোনো খোঁজ খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এই সপ্তাহের ঘটনা না এটা? এই সপ্তাহের ঘটনা। মা বিছানার ভিতরে মরে আছে, ছেলেদের কোনো খোঁজ খবর নাই। এক ছেলে থাকে বাহিরে, আরেক ছেলে বুয়েটের শিক্ষক, আরেক ছেলে সচিব, 3 ছেলে প্রায় বাংলাদেশের ভিতরে উচ্চ শিক্ষায় শিক্ষিত। কথা বলেন ঠিক কিনা? যে সচিব, আমাদের বিশেষ করে সরকারি জরিপ যদি করা হয়, সরকারি জরিপ আইন যদি প্রয়োগ করা হয়, তাহলে বিশেষ করে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত আছে, আজকের এই গাজীপুরের বৃদ্ধাশ্রমগুলো ভরা কেন? বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো মানুষ দিয়ে ভরা কেন? আজকে শুধু যদি এই জরিপ করা হয়, বাংলাদেশের ভিতরে যদি জরিপ করা হয়, তাহলে উচ্চ শিক্ষায় শিক্ষিত সন্তান, ছেলে মেয়ে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কথা বলেন ঠিক কিনা? যে মাঠে কাজ করে খায়, ওই সন্তান কোনোদিন মা বাবারে ওই বৃদ্ধাশ্রমে রাখার সাহসও করে না। কিন্তু তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হইলা, উচ্চ শিক্ষায় শিক্ষিত এই মা বাবা তোমার এই পর্যন্ত আনতে কতটুকু অর্থ, কতটুকু শ্রম দিয়েছে, এটা একবারও খেয়াল করলা না। বিশেষ করে আপনারা ইউটিউবে বা ফেসবুকে যা দেখবেন, ইউটিউবে সার্চ করলে হবে বৃদ্ধাশ্রম, দেখবেন বৃদ্ধাশ্রমের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওনারা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। ওনাদের সামনে যখন মাইক্রোফোন ধরা হয়, আপনি বৃদ্ধাশ্রমে কেন? আমার ছেলেকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, আজকে আমি যখন নার্ভাস হয়ে গেছি, আমি যখন জীবনের শেষ মুহূর্তে এসে উপনীত হয়েছি, তখন আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তখন আমার ছেলে আমাকে কোনো প্রয়োজন নাই তাকে। কিন্তু এই বাবা, এই মা, আপনি যখন 10 মাস 10 দিন গর্ভে ছিলেন, এই মা কত কষ্ট করেছেন। আপনি যখন দুনিয়া আসলেন, এই মা কত কষ্ট করেছেন। খাবার খাইতে বসছে মা, ওই সময় আপনি প্রসাব পায়খানা করে দিয়েছেন। মা আপনাকে নিয়ে চলে গেছে, খাবার রাইখা আপনি রাত্রেবেলা বিছানায় পেশাব করে দিয়েছেন। মা এপিট ওপিট করে আপনাকে বুকে নিয়েছে। ওই মা শেষ মুহূর্তে আপনার কাছে অপছন্দনীয় হয়ে গেল।
এটা হলো সন্তানকে শুধু উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, আমাদেরকে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব তো করব, পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুশিক্ষা যদি তার ভিতরে থাকতো তাহলে কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার কল্পনাও করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আপনি জরিপ করে দেখেন, কোন হাফেজ কোরআনের মা, কোন আলেম, কোন মুফতি সাহেবের মা বৃদ্ধাশ্রমে আছে কিনা? তারা কিন্তু বেতন পায় অল্প টাকা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বাবাকে তারা কখনো বৃদ্ধাশ্রমে রাইখা আসে না, যথাযথ চেষ্টা করে মা বাবার হক আদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা?